দর্শক, গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে রাজধানী তেজগাঁও থেকে আমাদের সহকর্মী মরিয়ম মাজেজ মরিন যুক্ত হচ্ছেন এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। শুরুতে তেজগাঁওয়ে যাব মরিনের কাছে। মরিন, জানাবেন আসলে সবশেষ পরিস্থিতি কি দেখছেন? নিশে সকাল ৮টায় আমরা তেজগাঁ থেকেই আসলে শুরু করেছিলাম যে গ্যাস সংকটের কি পরিস্থিতি এবং কেমন আছে এখন অবস্থা। এবং তখন কিন্তু গ্যাস দেয়া হচ্ছিল, যদিও চালকদের অভিযোগ যে তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না, যতটুকু প্রয়োজন ততটুকু পাচ্ছেন না, কিন্তু দেয়া হচ্ছিল, বন্ধ ছিল না। কিন্তু এই মুহূর্তে আমরা মহাখালী থেকে এখানে এসে দেখলাম যে এখন আসলে গ্যাসের প্রেশার কম থাকায় এখন কিন্তু গ্যাস প্রদান বন্ধ রয়েছে। কিন্তু একই পরিস্থিতি এখনও বিদ্যমান। সকালে যেমন প্রধান সড়ক পর্যন্ত সারি ছিল গাড়ির, এখনও গাড়ি এবং সিএনজির তেমনই সারি রয়েছে। আপনাকে যদি দেখাতে চাই যে এখনকার পরিবেশ হচ্ছে অনেকটাই স্থবির হয়ে আছে। গাড়ি চালকরা গাড়ি নিয়ে অপেক্ষমান এবং সিএনজি চালকরাও সিএনজি নিয়ে অপেক্ষমান রয়েছে, পিকআপ ভ্যানও অপেক্ষায়। এবং কখন আসলে গ্যাস আসবে, কখন আসলে গ্যাস আবার দেয়া শুরু হবে, এটা আসলে কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও আসলে বলতে পারছেন না। এবং প্রেশার বেশি বাড়লেই তখন হচ্ছে আবার গ্যাস দেওয়া শুরু হবে। যদিও আসলে পর্যাপ্ত পরিমাণের গ্যাস দেয়া যাচ্ছে না, কিন্তু যতটুকু সম্ভব হচ্ছে এখানে সংশ্লিষ্ট যারা গ্যাস দিচ্ছেন তারা বলছেন যে আমরাও আসলে চেষ্টা করছি যতটুকু সম্ভব দেয়ার, মানুষের ভোগান্তি কমানোর ততটুকু দেওয়ার চেষ্টা করা। সিএনজি চালকদের আসলে অভিযোগ ছিল যে তারা আসলে সর্বোচ্চ 70 থেকে 100 টাকার গ্যাস পাচ্ছে, কিন্তু আজকের অভিযোগ আরও বেশি। সেটা হচ্ছে তারা সর্বোচ্চ 60 থেকে 70 টাকার গ্যাস পাচ্ছে, যেখানে আসলে 2টা থেকে 3টা ট্রিপ দিয়ে আবার এই দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে আবার গ্যাস নিতে হবে 3-4 ঘন্টা করে। সেই জায়গা থেকে আসলে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন তারা। এবং আমরা যদি আরেকটু বলতে চাই যে সম্প্রতি একটি ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ড হওয়ায় গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেটাও কবে ঠিক হবে পেট্রোবাংলা বলতে পারছে না। তো কবে নাগাদ এই গ্যাস সংকট আসলে উতরে যাবে, সেই জায়গা থেকে আসলে সবাই শঙ্কায় রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখান থেকে এই ছিল সর্বশেষ। মরিন, আপনাকে ধন্যবাদ। আমরা সঞ্জিত সাহার সাথে যুক্ত হব। সঞ্জিত, জানাবেন নরসিংদীর পেট্রোল পাম্পগুলোর কি চিত্র দেখছেন? আসলে নিশি গ্যাসের যে সংকট, সেই সংকট কিন্তু চলমান রয়েছে এবং গত 10 দিন বা 11 দিন যাবৎ কিন্তু অব্যাহত ভাবে সেই সংকট। আপনি আমার পেছনটাতে একটু যদি লক্ষ্য করেন, দেখবেন যে আসলে গ্যাসের জন্য যে সাধারণ মানুষ বা সিএনজি চালিত যানবাহন যেগুলি রয়েছে তাদের কিন্তু দীর্ঘ একটা সারি রয়েছে এবং বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা আসলে লাইনে দাঁড়িয়ে থেকে তারা গ্যাস নিতে হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস, সেই গ্যাসটি পাচ্ছে না। অর্থাৎ যে গাড়িতে 1,000 টাকার গ্যাস প্রয়োজন হয়, সেসব গাড়িতে কিন্তু 100 থেকে 200 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে। এবং আমার দুই পাশেই দেখবেন যে দীর্ঘ একটা লাইনের সারি রয়েছে, বাস থেকে শুরু করে ছোট বড় নানা ধরনের যানবাহন। এবং এই সিএনজি পাম্পটিতে কিন্তু বেশ গাড়ির চাপও রয়েছে এবং এখানে যে পরিমাণ গ্যাস দেওয়া হচ্ছে, এখানে আমার কথা হয়েছে আসলে সিএনজি কর্তৃপক্ষের সাথে। তারা বলছে যে তারা আসলে এর আগে গ্যাস স্বাভাবিক থাকার সময় কিন্তু এখানে তারা 15 PSI মাপে গ্যাস পাওয়া যেত, কিন্তু বর্তমানে তারা গ্যাস পাচ্ছে 2 PSI। সেই কারণে আসলে গ্যাসের চাপ নেই। চাপ না থাকার কারণে কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছে না। গ্যাস সরবরাহ হলেও সেটা পরিমাণে কম। আসলে এই যে একটা সংকট, সেই সংকটের ভোগান্তিটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বেশ বিড়ম্বনার পোহাতে হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, নরসিংদী আপনি জানেন যে একটা শিল্পাঞ্চল এলাকা। তো এই শিল্পাঞ্চল এলাকায় গ্যাসের সংকটের কারণে কিন্তু মানুষজন কিন্তু শিল্প কারখানার মালিক যারা রয়েছে তারা কিন্তু শিল্প কারখানা, গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলো প্রায় বন্ধের মতো উপক্রম হয়েছে। আপনি দেখবেন আমার সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় আসলে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে আছে গ্যাস নেওয়ার জন্য। এখানে তারা গ্যাস নিতে পারছে না এবং পুরো পাম্প জুড়েই কিন্তু একই চিত্র। মানুষ আসলে বসে থাকতে থাকতে আসলে
মানুষের বিড়ম্বনা অনেকটাই বেড়ে গেছে। আসলে এই অবস্থা চলতে থাকলে আসলে সংকট আরো দীর্ঘতম হবে। তো সাধারণ মানুষের প্রত্যাশা যেন এই সংকট আসলে সহসা কমে ওঠে, তো এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তো এর মধ্যেই যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, এই সাধারণ মানুষের মধ্যে ভোগান্তির পাশাপাশি অর্থনৈতিক একটা বড় প্রভাব পড়বে। এই ছিল সর্বশেষ অবস্থা। নিশি। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকে আহসান সাদিক যুক্ত হয়েছেন। আহসান সাদিক, এই যে দীর্ঘ এক সপ্তাহ ধরে গ্যাস সংকট, এই গ্যাস সংকটের প্রভাব নারায়ণগঞ্জে আসলে কতটুকু পড়েছে জানাবেন? নিশ্চয়ই প্রভাবের কথা যদি বলি তাহলে সবচেয়ে বেশি গ্যাস সংকটের যে প্রভাবটি পড়েছে শিল্পাঞ্চলে। আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে মূলত কিন্তু রপ্তানিমুখী বেশ কয়েকটি শিল্প রয়েছে এবং সবচেয়ে বেশি প্রভাব পড়ছে রপ্তানি খাতে, বিশেষ করে গার্মেন্টস অঞ্চলে, যেখানে মূলত বৈদেশিক রপ্তানিতে যারা নির্ভর রয়েছে। এক্ষেত্রে শিল্প মালিকরা যেটি বলছেন, আসলে তাদের একটি নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আসলে শিপমেন্ট দিতে হয় এবং এই গ্যাস সংকটের কারণে যে সময় অতিক্রম হওয়ার কারণে কিন্তু তাদের যে বৈদেশিক যে সকল শিপমেন্ট আছে এগুলি কিন্তু অধিকাংশই কিন্তু আসলে ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে যে তাদের উৎপাদন বা তাদের শিল্প টিকিয়ে রাখা এটি কিন্তু আসলে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং সেই সাথে যদি আপনাকে জানাই যে এছাড়াও এই যে সিএনজি যে সকল স্টেশন রয়েছে সে সকল স্টেশনগুলিতেও কিন্তু আজকে সকাল বা কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আসলে সুখবর মিলেনি এবং সেখানে কিন্তু গ্যাসের চাপ এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। তো এই ক্ষেত্রে যারা যাত্রী রয়েছে তারা যে কথাটি বলছে যে আসলে এই গ্যাস সংকটের অজুহাতে কিন্তু যে সকল গ্যাস চালিত যানবাহন রয়েছে তারা কিন্তু আসলে গত 2 দিন ধরে তাদের যে ভাড়া সেটি কিন্তু বর্ধিত করছে এবং এই ক্ষেত্রে তাদের যে জীবনের যাত্রা সেই সাথে যে অতিরিক্ত ভাড়া নেয়া এটিকেও এই ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। এবং সেই সাথে যদি বলি আবাসিক সংখ্যক, আমি যেই স্থানটিতে আছি বা রাস্তার ওই পারও কিন্তু তিতাসের একটি অফিস রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত সংকট নিরসনের কিন্তু কোনো আসলে সদুত্তর মিলেনি এবং আবাসিক যে সকল জায়গাতে গ্যাসের গত 10-12 দিন ধরে যেই সংকটটি রয়েছে একই চিত্র কিন্তু আজকে পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। তো সব মিলে বলা যায় আসলে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের শিল্পক্ষেত্রে সবচেয়ে প্রভাবটি কিন্তু আসলে পড়ছে এই গ্যাস সংকটের কারণে। এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আহসান সাদিক আপনাকে। দর্শক দেখছিলেন গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে।